আর যে এইভাবে তোর জীবন থেকে তোর সমস্ত পছন্দের জিনিসগুলো আমি একে একে কেড়ে নেব। ব্যাডমিন্টন ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে, চাকরি নেই, রোজগার নেই, এমনকি মাথার উপরে ছাদটাও আর স্টেবল নয়। নিজের বাড়িতে এখন নিজেই ভাড়াটে। ও কি ব্যাপার, তুমি চলে এসেছো? কেমন হলো তোমার কোচিং ক্লাস? এই দিয়ে কিন্তু একেবারে সব ফিট। এখন শুধু জয়ী তার বিয়ের মণ্ডপে যাওয়ার অপেক্ষা। কি হলো, তোমাকে এতগুলো কথা জিজ্ঞেস করতে শুনতে পাচ্ছ না? আজকে বাচ্চাদের সাথে কেমন কাটলো রিদিতা? আমি জানি ওরা তোমার মতো কোচ পেয়ে নিশ্চয়ই ভীষণ লাকি। আচ্ছা আমি কি ভেবেছি জানো তো, এর পরের দিন যেটা তোমার কোচিং ক্লাস থাকবে না, আমি সেদিন তাড়াতাড়ি উঠে রান্নাটা করে নেবো আর তোমার সাথে প্র্যাকটিসে চলে যাবো। আমারও প্র্যাকটিস হয়ে যাবে। এই আরে তোমার কত কথা যে শুধু উত্তর দিচ্ছ না কেন? আচ্ছা এই কিছু বলছো না কেন? এই শোনো না, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো? এই তোমার চোখে জল কেন? কি হলো, কিছু বলছো না কেন? আর্য দেখি, তাকাও আমার দিকে, আমার দিকে তাকাও। দেখো তোমার চোখে জল কিন্তু মানায় না। হ্যাঁ কি হয়েছে বলো আমায়, বলো। আজ যখন কোচিং গেলাম তখন কোচিং এ যাওয়ার পর আমরা আমাদের বাচ্চাকে আপনার কাছে কোচিং করতে পাঠাবো না। और जो ये तो बस ट्रेलर था, पूरी फिल्म तो अभी बाकी है मेरे भाई। এই অপমানটা আমি খাতায় লিখে রাখলাম মায়াঙ্ক শর্মা, এর বদলা তো আমি নেবই। আর্যকে নির্দোষ প্রমাণ করার জেদটা আজ থেকে আমার মধ্যে তুমি দ্বিগুণ করে দিলে। এবার আর তোমার নিস্তার নেই, কোনো নিস্তার নেই। তোমার স্টেট চ্যাম্পিয়নশিপ জিততেই হবে দিয়া। তোমার অ্যাচিভমেন্টই আমার কালিমা মুক্তির একমাত্র পথ। তুমি তো একটা সাংঘাতিক খেলায় মেতেছো ভাইয়া। আর এখন এই টাকাটা জোগাড় করতে গেলে আর্যর কাছে নিজেকে বেচে দেওয়া ছাড়া আর তো কোনো অপশন নেই। लेकिन उसे खरीदेगा कौन? हाँ ট্রিনা। मतलब মানে ট্রিনা যে আর্যকে ভালোবাসে এটা তো তুমি এতদিনে বুঝে গেছো। আর প্যার তো অন্ধা होता है भैया। হয়তো ট্রিনা এই টাকাটা দিয়ে আর্যকে চলো ট্রিনার সাথে হাত মিলিয়ে আমরা যে গেমটা খেলছি তার মানে সেটা আমরা খেলবো। সেটা হলো কি হলো না, আমাদের ব্যাকআপ প্ল্যানটা তো থাকছেই। হ্যাঁ আমাদের এই ব্যাকআপ প্ল্যানটাতে ট্রিনাকে কোনোভাবে ইনভলভ করা যাবে না, ওকে কোনোভাবে বুঝতেও দেওয়া যাবে না এটা সম্বন্ধে। am I right? অ্যাবসলিউটলি রাইট। খুব ভালো লাগছে তিস্তা তোমাকে দেখে। হ্যাঁ এখন তো তুমি ফ্রি, এখন তো তুমি মুক্ত বিহঙ্গ, ঝাড়া হাত পা। তিস্তা এতদিন তুমি তাহলে কোথায় ছিলে, কার বাড়িতে? ও সরি সরি, এইসব প্রশ্ন করার এখতিয়ার তো এখন আর আমার নেই। আই এম নট ইউর হাজব্যান্ড এনিমোর। রক্তিম, তিস্তা কিন্তু শুধু আমাদের বিয়ের জন্য শুভকামনা জানাতেই আসেনি, ও আমাদের বিয়ের জন্য ওর সব গয়না উপহার হিসেবে দিতে এসেছে। থ্যাংক ইউ তিস্তা, থ্যাংক ইউ সো মাচ।
বাহ বাহ, ডিভোর্স পেপারে সাইন করে তুমি আমাকে মুক্তি দিলে, আবার এখন তোমার গয়নাগুলো আমাদের দিয়ে দিতে চাইছো। তিস্তা, তোমাকে শুধু থ্যাংক ইউ বললে তো কম বলা হয়। দেখো, আমাদেরও তো এর বিনিময়ে তোমাকে কিছু দেওয়া উচিত। কি দেওয়া যায় বলো তো, কি দেওয়া যায়? তিস্তা, তুমি বরং একটা কাজ করো, আমাদের বিয়েটা অবধি তুমি এ বাড়িতে থেকে যাও। বিয়ের দিন সবার সাথে হই হুল্লোড় করো, মজা করো, তারপর ফিরো। কি জয়িতা, তোমার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? রক্তিম, প্রথমে আমি ভেবেছিলাম যে আমি ঠিক, তিস্তা ভুল, কিন্তু এখন দেখলাম যে তিস্তা ঠিক, আমি ভুল। আমার আপত্তির কোনো প্রশ্নই উঠছে না। তিস্তা, তিস্তা প্লিজ তুমি থেকে যাও, প্লিজ। রক্তিম, জয়িতা, কি হচ্ছেটা কি? তোরা কতভাবে মেয়েটাকে অপমান করবি বলতো? না না মা, এতে অপমানের কি আছে? এই বাড়ির সবাই তো আমার আপনজন, আর আপনজনের বিয়েতে আমি থাকবো, হই হুল্লোড় করবো, এটাই তো স্বাভাবিক। আর তাছাড়া বিয়ে অবধি এই বাড়িতে থেকে গেলে কিন্তু আমার একটা আশাও পূর্ণ হবে। আমি নিজের হাতে আমার গয়নাগুলো দিয়ে জয়িতাকে সাজিয়ে দিতে পারবো। তাই আমি ঠিক করলাম রক্তিমের অনুরোধটা আমি রাখবো মা। আজ থেকে বিয়ের এই দুদিন আমি এই বাড়িতেই থাকবো। এসো এসো এসো। রক্তিম, রক্তিম, আরে বাবা তুমি এখানে, আমি তোমাকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। কি কাজ নিয়ে বসে আছো? রাখো রাখো রাখো। আরে বাবা দেখো কে এসছে, দেখো। আমি জোর করে ধরে আনলাম, জানো, কিছুতেই তিস্তা আসতে চাইছিল না। কালি বলছে না যাবো না, না যাবো না। আরে কি হলোটা কি? তুমি ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসতে বললাম না? এসো এসো এসো, বসো। এই বাবা দেখেছো ঘর তোরে কি অবস্থা। বাই দ্য ওয়ে তিস্তা, থ্যাংক ইউ সো মাচ। আমি না ভাবতেই পারিনি তুমি আমার আর রক্তিমের বিয়েটা এত ভালোভাবে মেনে নেবে। থ্যাংক ইউ। আমার আর রক্তিমের সম্পর্কটা জানো তো অনেকদিন আগেই একেবারে তলানিতে এসে ঠেকেছিল। সারা দিন শুধু ঝগড়া, অশান্তি, কাদা ছোড়াছুড়ি করতে করতে আমরা দুজনেই একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। শুধুমাত্র এই পরিবারের কথা ভেবে আর সমাজের কথা ভেবেই না আমরা জাস্ট আটকে ছিলাম। তুমি রক্তিমের জীবনে এসে কিন্তু আমাদের দুজনের খুব উপকার করেছো, খুব। এই যেমন ধরো রক্তিম তোমার সাথে থাকতে পেরে কি সুন্দর আনন্দে রয়েছে, আর আমার কাছেও কিন্তু জীবনের একটা অন্য দিক খুলে গেছে, জানো। কিসের শব্দ হলো?